হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব ফরিদপুরের নিঃসব অপারেটর গোল্ডেন লাইন পরিবহন কিভাবে বিগত 3 মাস আগে এনা ট্রান্সপোর্টার পাই এসি কিংবা নন এসি সব মিলিয়ে 100টির উপরে বাস কিনে নিল। দেখুন, এটা হচ্ছে সবাই জানে যে গোল্ডেন লাইন পরিবহন এনা ট্রান্সপোর্টার অনেকগুলো বাস কিন্তু একসাথে কিনে নিয়েছে, যেটা প্রায় হিউজ পরিমাণ হিসাবের বাইরে। তবে তারা হিসাব দিয়েছিল 100টিরও বেশি তারা বাস এনা ট্রান্সপোর্ট থেকে গোল্ডেন লাইন পরিবহন কিনে নেই। দেখুন, এ পর্যন্ত এখানে কিন্তু সবকিছু ঠিকঠাক থাকলেও বর্তমান সময়ে অনেক বাস লাভার কিংবা অনেক পাবলিক কিংবা অনেকেই বলাবলি করছিল যে গোল্ডেন লাইন পরিবহন আদৌ কিন্তু এনা ট্রান্সপোর্টের বাসগুলো কিনে নেই। অর্থাৎ গোল্ডেন লাইন পরিবহন এনা ট্রান্সপোর্টের এই বাসগুলো না কিনলেও বরঞ্চ এনা ট্রান্সপোর্টের এই খারাপ সময়ে তাদের বাসগুলোকে কভারেজ দেওয়ার জন্যই গোল্ডেন লাইন পরিবহনের বহরে দেওয়া হয়েছে, মূলত বাসগুলোকে কেনা হয়নি। দেখুন, আমাদের দেশে সরকার পরিবর্তনের পর এনা ট্রান্সপোর্ট বিশেষ করে পরিবহন সেক্টরে কতটা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে কিংবা এনা ট্রান্সপোর্টের কি যে খারাপ সময় যাচ্ছে সেটা একমাত্র এনা ট্রান্সপোর্ট কিংবা এনা ট্রান্সপোর্টের উপরে আল্লাহ ভালো জানে। কারণ এখানে এনা ট্রান্সপোর্টের মালিক খন্দকার এনায়েতুল্লাহ ক্ষমতায় থাকাকালীন সময়ে কিন্তু এই সিলেট বলেন, চট্টগ্রাম, ফেনী কিংবা কুমিল্লা কিংবা এছাড়াও খুলনাতেও কিন্তু তাদের সার্ভিস ছিল। তবে এখানে সব জেলাতে তাদের সার্ভিস ছিল, তাদের দাপট ছিল অনেক বেশি। তারা অন্য অন্য ছোটখাটো বাস কোম্পানি কিংবা নাম করা বাস কোম্পানির ছাদেও তারা অনেক বেশি খারাপ ব্যবহার করতো। তবে দেখুন, এটা হয়তো আমরা সবাই জানি যে ক্ষমতা আর দাপট কিন্তু সবসময় থাকে না। যেমনটা এনা ট্রান্সপোর্টও বর্তমানে বুঝতে পারছো, পূর্বে তারা বেশ জমজমাট ভাবে ব্যবসা করলো, বর্তমানে ফেনী, সিলেট কিংবা চট্টগ্রাম সহ নাম করা কয়েকটি রোড থেকে তাদেরকে বাদ দেওয়া হয়। অর্থাৎ ক্ষমতা হারানোর পর থেকে কিন্তু এনা ট্রান্সপোর্ট বুঝে গিয়েছিল যে পরিবহন সেক্টরে তাদের পুরাতন যে রাজত্ব সেটা আর চলবে না, বরঞ্চ তারা পরিবহন সেক্টরে এখন শুধুমাত্র টিকে থাকাটাই নিজেদের জন্য অনেক বেশি বাহুল্য কিংবা এটাও তারা থাকবে কিনা জানে না। দেখুন, এবার আমাদের ভিডিওর মূল পয়েন্টে আসা যাক। বাংলাদেশের বর্তমানে প্রায় 10 থেকে 12টি জেলাতে কিন্তু এনা ট্রান্সপোর্টের পুরোপুরি এসি কিংবা নন এসি সার্ভিস একেবারেই বন্ধ হয়ে যায়, যেখানে এনা ট্রান্সপোর্টকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে যদি এনা ট্রান্সপোর্ট এখনো কিন্তু সারা বাংলাদেশে কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে, তাও কিন্তু না, বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতে এখনো এই এনা ট্রান্সপোর্ট কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে। তবে এখানে বর্তমান সময়ে বাংলাদেশের সিনিয়র বাস লাভার কিংবা যারা কি বাস নিয়ে গবেষণা করে তারা অনেকেই আর কি একটা কথা তুলছে, সেটা হচ্ছে গোল্ডেন লাইন পরিবহন যে এনা ট্রান্সপোর্টের বাসগুলোকে কিনেছিল সেগুলো আদৌ কিনে নেই। এনা ট্রান্সপোর্ট এই বাসগুলোকে সেভ দেওয়ার জন্য গোল্ডেন লাইন পরিবহনকে দেওয়া হয়। দেখুন, এই কথাটা যে একেবারে যে মিথ্যা তাও কিন্তু না, আসলে হলেও কিন্তু হতে পারে, যেহেতু এনা ট্রান্সপোর্টের বর্তমানে খারাপ সময় যাচ্ছে আর এনা ট্রান্সপোর্টের কাছে কিন্তু হিউজ পরিমাণে এসি কিংবা নন এসি বাস রয়েছে, চাইলে কিন্তু যে কেউ এই বাসগুলোর ক্ষতি করতে পারে, এমনকি অনেকে আর কি দখলও করতে পারে। যেহেতু এনা ট্রান্সপোর্টের বাস অনেক বেশি, তাদের একসময় নাম ডাক কিংবা তাদের সার্ভিসও ভালো ছিল, বাসের সংখ্যা তারা কমিয়ে গোল্ডেন লাইন পরিবহনকে কিছু দিয়ে দেয়, যাতে করে মানুষ বুঝে যে এনা ট্রান্সপোর্টের পরিস্থিতি আগের থেকেও অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। তবে এখানে শুধুমাত্র এনা ট্রান্সপোর্ট নাই, ক্ষমতাশীল আওয়ামী লীগের সদস্যের সফল বাস কোম্পানি যেমন চট্টগ্রামের এসালাম সার্ভিস, ফেনীর স্টেলান পরিবহন, এরা কিন্তু একসময় আওয়ামী লীগের নাম করা এমপি মন্ত্রী থাকলেও ক্ষমতা চলে গেলেও এরা এখন আমাদের দেশে ব্যবসা করে যাচ্ছে। এখন এখানে এসালাম কোম্পানি কিন্তু চট্টগ্রামের কিংবা সারা দেশের কি যে একটা অবস্থা করেছে, ব্যাংক লুট বলেন, দেশের টাকা পাচার বলেন, অনেক কিছুই কিন্তু এই এসালামের পক্ষে সম্ভব হয়েছিল। তবে সেই এসালাম কোম্পানির এসালাম সার্ভিসের বাসও এখনো কিন্তু রাস্তায় চলে যাচ্ছে। তবে এখানে খন্দকার এনায়েতুল্লাহ সাহেবের সবচেয়ে বড় ভুল ছিল তার রাজনীতির যে একটা প্রভাব কিংবা যে একটা ক্ষমতাশীল তাদের হাতে ছিল, তারা তাদের ব্যবসার মাধ্যমে সেটা খাটিয়েছিল। তবে এই সমস্ত বাস কোম্পানিগুলো সেটা অন্যদিকে দেখিয়েছিল, যার কারণে তারা এখনো পরিবহন সেক্টরে টিকে রয়েছে। দেখুন, এখানে এখন যদি আপনারা যদি গোল্ডেন লাইন পরিবহন কিভাবে এনা ট্রান্সপোর্ট থেকে 100টি বাস কিনে নিয়ে আসলো তার যদি একটা যদি চুক্তি ভিত্তিক যে পেপারস রয়েছে সেগুলো যদি দেখতে চান তাহলে দেখবেন গোল্ডেন লাইন পরিবহন আপনাদেরকে সেগুলো দেখিয়ে দিবে। তবে এখন শুধুমাত্র দেখার পালা হচ্ছে গোল্ডেন লাইন পরিবহনে এনা ট্রান্সপোর্ট থেকে কেনা সেই বাসগুলো কতদিন তাদের বহরে সার্ভিস দিবে, বাসগুলো কি আদৌ গোল্ডেন লাইন পরিবহনে সার্ভিস দিবে না আবারও পূর্বের নেই এনা ট্রান্সপোর্টে ফিরে যাবে। তো পাশাপাশি আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ, সাথে সাথে আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।